দর্শক, ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গু পরিস্থিতির একটু খোঁজ নিয়ে আসবো। আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, হ্যাঁ সারিকা, আপনি যেমনটি বলছেন, চাঁপাইনবাবগঞ্জে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। বলা যায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। আর প্রতিনিয়ত এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ এবং আতঙ্ক। তো স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত 24 ঘন্টায় নতুন করে 26 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 26 জন রোগী। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে 2 জন রোগী। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছে 45 জন রোগী। আর এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 791 জন। এর মধ্যে চলতি মাসের 25 তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 361 জন। তবে জেলায় চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত কোনো রোগী মারা না গেলেও গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন নামে জেলার গোমস্তাপুর উপজেলার একজন রোগী মারা গেছেন। তো স্বাস্থ্য বিভাগ আক্রান্ত রোগী এবং স্বজনদের সাথে কথা বলে জানা গেছে যে ঈদের আগে থেকে জেলায় ডেঙ্গু জ্বরের সংক্রমণ শুরু হয়। এরপর চলতি মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়তে থাকে। আর বর্তমানে ব্যাপক হারে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তো পৌর এলাকার চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার কয়েকটি মহল্লা থেকে এখন প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। অথচ স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের স্বাস্থ্য সচেতনতা এবং মশক নিধনের দৃশ্যমান কোনো কার্যক্রম বা পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। যদিও তারা জানিয়েছেন যে স্বাস্থ্য সচেতনতায় তারা মাইকিং সহ নানা সচেতনতামূলক কার্যক্রম পালন করছেন, কিন্তু বাস্তবে কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করছি না। আর এ নিয়ে ক্ষোভ এবং উদ্বেগ জানিয়েছেন পৌরবাসী। তো স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছেন যে সাধারণত বৃষ্টি বাড়লে জলবদ্ধতা সৃষ্টি হয়, তখন ব্যাপক হারে মশার বিস্তার ঘটলেও এবার বৃষ্টি ছাড়াও ডেঙ্গু তার প্রভাব বিস্তার করছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে ডেঙ্গুতে আক্রান্ত সাধারণ রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে ক্রিটিক্যাল রোগীদের রাজশাহী রেফার করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে সামনে বর্ষা মৌসুম থাকে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তো স্বাস্থ্য বিভাগ এমনটিও বলছেন যে সাধারণ মানুষ সচেতন হলে সাধারণত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে। সারিকা। আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।